হ্যাঁ এনে দেখেন আগে 6 ফিট কই হয় এটা দেখেন, এটা আগে দেখেন, আমি বুঝ করি লাগে 6 ফুট 6 ফুট। না না 1 মিনিট, না না আরে ভাই দেখেন এই 6 ফিট, তাহলে 6 ফিটের না কাটটা শোনেন, এই যে এটার পুরায় কাটেন, এটা মুড়া হ্যাঁ এটা আমরা ঘোরায় আনা হ্যাঁ বুঝলেন নাই, লাইটার লাগে ওটা দুটা কাটবেন, ওটার লগে ওটা মাপ দেন, মাপ দিয়ে ওটা কাটেন। হচ্ছে আমার কেবল আইসা পড়ছে, পলি কেবল XLP কেবল 300 RM 1x3 RM, সরি 300 RM 1x300 RM XLP পলি। এই যে সাইজ এখানে দেওয়া আছে, এই যে 1x300 RM XLP, লেন্থ হচ্ছে 160 মিটার, 160 মিটার। আর এই যে এখন আমার ATS-টা বসানো হয়ে গেছে অলরেডি, হ্যাঁ ATS-টা বসানো হয়ে গেছে। আর এখানে বসেছি আমি জেনারেটরের ACB-টা, তবে এখন আমরা একটু লাইনটা উল্টাভাবে করব। উল্টাভাবে করব বলতে ওদের একটু ভেজাল বেজে গেছে। এই LT প্যানেলের দেখতে পাচ্ছেন এখানে মেইন MCCB-টা নাই, হ্যাঁ MCCB-টা নষ্ট হওয়ার কারণে এই যে এই যে এই যে এই যে নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে এখানে কমনে কোনো মেইন সার্কিট ব্রেকার নাই, যার কারণে আমরা কি করব, এখান থেকে ওই অল্টারনেটর থেকে সোজা কেবল ট্রে কইরা উপর দিয়ে আইনা এই একটা দিব আপনার জেনারেটর ইনকামিং। আর এই ট্রান্সফরমার থেকে যে লাইনটা আসছে এখন, এই লাইনটা আমরা এর নিচে দিয়ে আইনা এদিক দিয়ে উঠাইয়া পিছন দিয়ে একটা দিব ইনকামিং। আর এই চেঞ্জ ওভারের ATS-এর আউটগোয়িং হচ্ছে নিচের অংশে, এখান থেকে নিয়ে আমরা এই ACB-র উপরের মাথা লাগাবো। হ্যাঁ এই যে ACB-র উপরের মাথা বলতে এই যে উপরে দুইটা কানেকশনের মাঝে জায়গা আছে পর্যাপ্ত পরিমাণে, এই যে উপরে এখানে লাগাবো এই ভাঁজে, ব্যাস এটা কমপ্লিট। এখন PDB হোক জেনারেটর হোক এখানে দিবে, তারপর আমরা এখান থেকে আউটগোয়িং নিব। এই যে আউটগোয়িং এখান থেকে বার করে নিয়ে ওই পিছন দিয়া এই যে পিছন দিয়ে বের করবো, এখান দিয়ে বের করবো, এখান দিয়ে বের করে এখান দিয়ে আসা, এইখান দিয়ে এই কেবলের এখান দিয়ে আসা, এইখান দিয়ে এই কেবল দিয়ে আসা, এই ড্রেনের ভিতর দিয়ে ঢুইকা, এই ড্রেনের ভিতর দিয়ে ঢুইকা এদিক দিয়ে বের হইয়া এই বাসবারে লাগাই দিব। ব্যাস তাইলে আমার ইনশাল্লাহ কাজটা কমপ্লিট হয়ে যাবে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আশা করি দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমাকে আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।